মত্ত হাতি গিয়ে প্রহ্লাদের কাছে যাওয়ার সাথে সাথে ওই নাম যখনই কর্ণে প্রবেশ করেছে, ভক্তের মুখের নাম শ্রবণ করে মত্ত হাতি, পাগল হাতি হিংসা ভুলে গিয়েছে। আজকে হিংসা নেই। প্রহ্লাদকে সুর দিয়ে পেঁচিয়ে মস্তকে তুলে নৃত্য করছে। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আয় এখনই বুঝি ওই পুত্রকে আসছি মেরে ফেলবে। নৃত্য করছে আর হাতি কাঁদছে। হাতি বলছে, ওরে মূর্খ হিরণ্যকশিপু, তোর কত বড় ভাগ্য তুই জানিস না। আজকে আমার পশু জন্ম ধন্য হয়ে গেছে। প্রহ্লাদের মতো ভক্তের চরণ ধুলি আমার শিরে পেয়ে যেন কৃষ্ণ বলে কাঁদিতে। লাভ মানে ভালোবাসা, জিহাদ মানে প্রতিজ্ঞাবদ্ধ। ভালোবাসার প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা, এটা একটা গ্রুপ, এটা একটা চক্র, এটা একটা শয়তান চক্র, যারা তোমাদের সনাতনকে ক্ষুণ্ণ করার জন্য, তোমার সনাতনকে হেয়পূর্ণ করার জন্য, তোমার সনাতনকে ক্ষয়িষ্ণু করার জন্য এই একটা চক্র লেগেছে। অনেক মেয়েরা আছে মোবাইল চালাবার সাথে ফেক আইডিতে হিন্দু নামে পরিচিত হইয়া বাবার নাম হিন্দুর নাম বলে। আসলে 6 মাস সম্পর্ক করার পরে, 1 বছর সম্পর্ক করার পরে দেখা গেছে ওই মেয়েটাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখা গেল সে অন্য ধর্ম অবলম্বনকারী। হয় কি না? এই কথা বলবেন, হয় কি না? খালি ভাগবত বললে কাজ হবে না। যদি নিজের ধর্মকে টিকিয়ে রাখা না যায় তাহলে ভাগবতীয় কথায় কাজ হবে না। আগে নিজের জাতিকে টিকিয়ে রাখো, তাহলে ধর্ম টেকবে, না হলে টেকবে না। এই জাতিকে টিকিয়ে রাখার জন্য আমার এই কথাটা না বলে আমি পারছি না। ইয়া পরে বলবা না, আগে আমারটা বলে দিই। তো এইবার দেখুন, প্রতিটা ছেলে মেয়েকে আমি বলে দিতে চাই, চরণে হাত রেখে বলছি, তুমি আমার মেয়ের মতো কিংবা ছেলের মতো কিংবা বাবার মতো কিংবা ভাইয়ের মতো, তুমি আমাকে যা মনে করো তার মতো। আমার ঘর বাড়ি নাই, নাই কোনো নাম নাই, তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই। তোমরা আমাকে যেমনভাবে ভালোবাসো আমি তোমাদের কাছে তেমন। তথাপি সেই অনুরোধ এবং সেই আবেগে, সেই ভালোবাসার দাবিতে বলছি, সেই ভালোবাসার দাবিতে বলছি, প্রতিটা সনাতনী নরনারী, আমার এর আগে একটা এপিসোড ছিল, জাতপাত দূর করো, হিন্দু হইলে বিয়ে করো। এই এপিসোডের পরে কিছু বর্ণ বিভাগকারী জাতি, এই মূর্খ জাতি যারা বর্ণকে বিভাগ করে সনাতনীকে ক্ষয়িষ্ণু করেছে, এই গাধাগুলো আমার বিপরীত কিছু আলোচনা করেছে। ওগুলোকে গাধার সাথে তুলনা করি, আমার ভাষাটাকে বুঝতে পারেনি ওই গাধার দলে। আমার কথাটা ছিল ওখানে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো, এজন্য আবিজাবি বলিনি। আমার কথা সনাতনের মধ্য হলে বিয়ে করো, তাকে মেনে নেওয়া যাবে, কিন্তু সনাতনের বাইরা কাউ চলে যেও না, এটা ছিল আমার কথা। কিন্তু সেইটাকে ওই যারা বর্ণ ভাগ করে খাবার জন্য, পরের মাথায় পা রেখে খাওয়ার জন্য এখনো আশা করে, ওই হারামজাদাগুলো এইটার বিপরীত আলোচনা করেছে। অনেকে দেখেছেন না? কথা বলেন না কেন? তো এগুলোর মুখে ঝামা ঘষে দেবেন। তো এই পরিপাকে আমি বলতে চাই, বাবা তোমরা ছেলে মেয়ে যারা আছো আর আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনার সন্তানকে সুরক্ষার জন্য, আপনারা সুজ্ঞান দান করার জন্য সনাতনী যে কলা কৌশল, শাস্ত্রীয় রীতিনীতি সমস্ত মেনে চলবেন। শাস্ত্রের দিকে ধাবিত হতে হবে। আর আপনার সন্তানকে অবশ্যই সনাতনী সংস্কৃতিকে শিক্ষা দিতে হবে। আর যে যুব সমাজ মায়েরা বাবারা আছো, ফেসবুকে ফেক আইডিতে কোনো ছেলের প্রলোভনে, কোনো মেয়ের প্রলোভনে পড়বে না। কারণ হিন্দুর নাম দিয়ে হাতে লাল সুতা বেঁধে কীর্তন অঙ্গনে হাজার হাজার অহিন্দুরা প্রবেশ করে হিন্দু মেয়েদের নাম্বার নিয়ে তারা সম্পর্ক করে ধর্মান্তরিত করার জন্য তারা মরিয়া হয়ে লাগছে। এইটা থেকে দূরে সরে আসতে হবে। তুমি নিচ জাতি ব্রাহ্মণের মেয়ে হও, আপত্তি নাই। তুমি যদি মুচির ছেলেকে পছন্দ করো, যদি উপযুক্ত বয়স হয়, তোমার মা বাবা মেনে না নিলে আমি মেনে নেব, তুমি আমার কাছে চলে যাও, আমি বিবাহ দিয়ে সরকারিভাবে তোমাকে বাড়িতে তুলে দেব, আমি কথা দিলাম। কিন্তু তুমি যদি সনাতনের বাইরে কোনো কাজ করো,
কুকুর মৃত্যু সময় যদি হয় কুকুরের মুখে জল দেব। আর যদি তুমি সনাতন ধর্ম ছেড়ে চলে যাও, তাহলে তোমার যদি অ্যাক্সিডেন্ট করে পথে পড়ে থাকো, আমি যদি বুঝি তোমার মুখে পুষ্পাপ করলে তুমি বেঁচে যাবে, আমি পুষ্পাপটুকু তোমার মুখে করব না, আপনারাও করবেন না। এটা কি এক? সবাই আমরা রাজি কিনা? একজন মুসলমান বিপদে পড়ে তাকে আপনারা সহযোগিতা করবেন। একজন মুসলমান যদি চিকিৎসা না হতে পারে, আপনারা চাঁদা তুলে তাকে চিকিৎসা করবেন, এতে কোনো বাধা নেই। এটা সনাতন বলছে যে না, মানুষের পাশে দাঁড়ানো, এটা সনাতনের শিক্ষা। এটা একজন মুসলমান, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সে যদি কন্যা বিয়ে না দিতে পারে, আপনি তাকে টাকা দিয়ে তার মেয়েটাকে তার স্বধর্মে বিয়ে দিয়ে দেন, এটা সনাতনের শিক্ষা। কিন্তু সনাতনের ছেড়ে যারা অন্য ধর্ম অবলম্বন করবে, কুকুরের মুখ দেখা যাবে, তার মুখ দেখবে না, শুয়োরের মুখ দেখবেন, তবু তাকে ভালোবাসা যাবে না। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কারাই একমত হাত তুলুন। রাধে রাধে। দুই সাইডে হাত তোলে না, ওগো মনে মনে ভাগ যাত তো লোক। এমনি যদি আমার মেয়ে ইয়ে করে, তাই গোপনে তোমার লাড়ু বানাইয়ে খাওয়াই আসবো। এরকম মা বাবা আছে না? মা ইয়ে করছে, আবার গোপনে লাড়ু বানাইয়ে দুর্গা পুজোয় খাওয়াই আসে। ওই মা বাবারে শুদ্ধ বন্ধক রাখবেন, ওটারও গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। ওর ওই গ্রামে থাকার অধিকার নাই যে সনাতনকে অস্বীকার করবে। তো এই জন্য চরণধরে করিমানা যে মা বাবারা, শোনো যুবক যুবতী, তোমাদের এখনো বলছি, সনাতনে কি নেই আমার নাম্বারটা নিয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তুমি যদি আমার স্বধর্মের হও, আমার ধর্মে তুমি কি পাওনি, এটা আমার সাথে যোগাযোগ করো। আমি যে সব জানি তা নয়, আমি যেটা না জানি আমি সংগ্রহ করে দেব। কি সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি। এজন্য আমি যুবক যুবতীদেরকে জানিয়ে দিচ্ছি আর একটা কথা, রাষ্ট্রীয় গোলযোগ। এই রাষ্ট্রীয় গোলযোগের কারণে কেউ কোনো ধর্মের ব্যাপারে কোনো ফেসবুকে কেউ কিছু লেখালেখি করিবে না। যেমন আমি কিন্তু কোনো স্ক্রিন টাচ ফোন ব্যবহার করি না, ফেসবুক খুলি না। কারণ আছে, জানি আমার পিছনে শ্যাল দেওয়ার জন্য, বাঁশ দেওয়ার জন্য খাড়াই রয়েছে, যাতে এই বাঁশ আমার বাড়ি না যায়, এই ব্যবস্থা আমি করে রাখছি আগেই। তো এই জন্য আপনাদেরও বর্ণনা করছি। এই ভাগবতী আসরে এই বাংলাগুলো দিচ্ছি কেন? আমার জন্য দিচ্ছি, আমার জন্য দিচ্ছি, আমার জাতির জন্য দিচ্ছি, আমার ধর্মের জন্য দিচ্ছি, আমার সমাজের জন্য দিচ্ছি, আমার জাতির ছেলে মেয়ে যেন বুঝুক। এই জন্য বলছি যে আপনারা সচেতন থাকবেন। কেউ ফেসবুকে কোনো ধর্মের নিন্দা করবেন না। সনাতন ধর্ম কোনো ধর্মকে নিন্দা ছোট করা শিখায় না। সনাতন ধর্মে বলেছে, নিজ ধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে মেনে চলো, পরের ধর্মকে সম্মান করো। এটা সনাতনের রীতি, সনাতনের নীতি। সনাতন ধর্ম কোনো ধর্মের নিন্দা চর্চা করবে না। তাই আপনাদেরও আমি বলে দিচ্ছি। আর আমার পিছনে তো শত্রু লেগেই আছে, লাগলে কাজ হবে না। শকুনের অভিশাপে কোনোদিনও লোকের গোয়ালের গরু মরে না। আর বাঁচবই কয়দিন, যাওয়ার সময় তো হয়েই গেছে। এখন যদি মাইরিয়ে ফেলাস তাতেও মরবো, না মারলেও মরবো। মরার ঘরের বাঁধে আসি নাই, মরে যাব, কিন্তু বইলিয়ে মরবো। মরার আগের দিনও যেন কয়টা বলতে পারি রাধে রাধে। কি এই শক্তি দেবেন তো? সাধুরা কি বলেন, এই শক্তি দেবেন তো আমাকে, আমি যেন মরার আগেও কিছু বলতে পারি। সেটা যেন আমার জন্য না, আপনার জাতির জন্য, আমার জাতির জন্য যেন বলতে পারি, আমার জাতীয় চেতনার জন্য। তবে আমি আর একটা কথা বলি, আপনারা বৈষ্ণব সমাজ, এই যশোর ডিস্ট্রিক্টের মধ্যে যত বৈষ্ণব সমাজ আছেন, যত মহারাজ আছেন, শুধু এইখানে নয়, আসুন আমরা সবাই সঙ্গবদ্ধ হই, একতাবদ্ধ হই। সমস্ত বৈষ্ণব সমাজ একতাবদ্ধ না হলে ক্ষয়িষ্ণু হয়ে যাবে। আমরা শুধু বিল্ডিং করার চিন্তা ভাবনা না করে, এই বিল্ডিংটা কিভাবে যতটুকু করেছি এইটা কিভাবে রক্ষা করা যায়, এই দিকে একটু আগাইয়ে আসি। খালি রাশি রাশি শিষ্য না করে, শিষ্য যেন দুই একটা ভক্ত হয়, এইটি একটু তৈরি করার দিকে এগিয়ে আসি। আসুন আমরা সবাই হাতে হাত রেখে, আমারও অনেক ভুল ত্রুটি আছে, আমারও চলা বলায় অনেক
ত্রুটি আছে, এই ত্রুটিগুলোকেও আপনাদের চরণে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করে আপনারাও আমাকে ডেকে আপনাদের চরণ প্রান্তে এনে আমার ভুলগুলোকে ধরিয়ে ধরিয়ে দিয়ে আপনাদের চরণ প্রান্তে আমাকে একটু জায়গা দিন। আর আপনারাও আসুন, আমরা সবাই একসাথে একমতে কাজ করি, মহাপ্রভুর সৈনিক হয়ে, অন্য কোনো দালাল হয়ে নয়, পাচাটা কুকুর হয়ে নয়, আমরা মহাপ্রভুর সৈনিক হব, হরিনাম দিয়ে বিশ্ব জগৎ মাতায় দিয়ে যাব, এই সৈনিক হব। কি পারবো তো? হ্যাঁ, প্রতি ঘরে ঘরে গিয়ে মহাপ্রভুর কি নির্দেশ? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ। মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে তো? থাকবে না, মনে থাকবে না। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার হরে কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জন, বলি তা না হলে মানব জন, তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জন, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবাই মিলে, কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবে মিলে, হে কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবাই মিলে, কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবে মিলে। ও সে সরল মনে দেখে দেখে, সরল মনে দেখে দেখে, সরল মনে দেখে দেখে ঝরাও চোখের জল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার নাম করে রে ভক্তি ভরে, তোমার সকল অভাব যাবে দূরে। নাম করে রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। হে নাম করে রে ভক্তি ভরে, তোমার সকল অভাব যাবে দূরে। নাম করে রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। অতি কয়দিন রবি এ জগতে, কয়দিন রবি এ জগতে, কয়দিন রবি এ জগতে কুন্দ দেহের বল।
কৃষ্ণ কৃষ্ণ বল সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মন কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বলে রে ও মন হরি হরি বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মন কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে ও মন কৃষ্ণ কৃষ্ণ বল। আর এই রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। আর রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। রূপের গৌরব টাকার গৌরব, তোমার দুদিন পরে হারাবে সব। অতি মায়া রসে মত্ত হইয়া, মায়া রসে মত্ত হইয়া, মায়া রসে মত্ত হইয়া কয়দিন পর বিছল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন কৃষ্ণ কৃষ্ণ বলি বল। তা না হলে মানব জনম, তা না হলে মানব ও জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল রে ও মন হরি হরি অথম গোপীনাথ তাই ভেবে বলে, তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গোপীনাথ তাই ভেবে বলে, তোরা থাকিস না আয় মায়ায় ঘরে। হায় গোপীনাথ তাই ভেবে বলে, তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গুরু গোপীনাথ তাই ভেবে বলে, তোরা থাকিস না আয় মায়ায় ভুলে। তোরা আয় ছুটে আয় দলে দলে, আয় ছুটে দলে দলে, আয় ছুটে আয় দলে দলে, নাম ছেত্রদের ঢল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বলে রে অমন হরি হরি বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল। একটা কথা বাকি রয়ে গেল যে সেখানে, এখনই কিন্তু আলোচনায় যাব সেইখানে। মুক্তার আর গর্ভজাতক সন্তান, নাম তাহার পরীক্ষী। উত্তরা সেদিন কত মহয়সী নারী বলা একান্ত দরকার হয়। এই মহর্ষি নারী যেদিন দেখল পিছনে ব্রহ্ময়াশ্রয়, মনে মনে ভাবে তখন উত্তরা, আমার পুত্র রক্ষা করিবে কৃষ্ণ, জানিবে নিশ্চয়। কৃষ্ণ সারা জগতের মাঝে বান্ধব কেহ নাই, তাই নয়ন জলে কৃষ্ণ বলে সারি দুঃখের হাই। এই
ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করিতে হলে ভগবান ছাড়াই আপন কেহ নাই। কোথায় আছো হে জগৎ পিতা কৃষ্ণ, আমি তোমাকে জানাই। আজ আমার গর্বের সন্তানকে আমি তোমার চরণে দিলাম প্রসাদ করিয়া। আমার গর্বের সন্তান রক্ষা করো তুমি করুণা করিয়া। মা যখন নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণের কাছে বলে, মায়ের চোখের জল সন্তানের জন্য বাবা যায় না কোনোদিন বিফলে। যদি কোনো পিতা মাতা সন্তান বিপদে পড়িয়া রয়, যদি কোনো ভক্তজন ভগবানের কাছে সেদিন প্রার্থনা জানায়, প্রার্থনা জানায় সে প্রার্থনা জানায়, প্রার্থনা জানায় সে প্রার্থনা জানায়। সুর ছন্দে কিছু কথা করিব বর্ণন, ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবার যত ভক্তগণ। যত ভক্তগণ আমার যত ভক্তগণ, যত ভক্তগণ আমার যত ভক্তগণ। এই যে তাল ঠিক রেখো, মা বাবার প্রার্থনা কোনোদিন বিফলে যায় না। অনেক সন্তান জানে না, উত্তরা যখনই আজ প্রার্থনা করিল, জগদীশ্বর দূরে বসে সব জানিতে পাইল। আমার ভগবান কৃষ্ণ উত্তরার নয়ন জল দেখে, ভগবান কি থাকতে পারে ভক্তের দুঃখ দেখে, ভক্তের দুঃখ দেখে পারে কৃষ্ণ। গর্ভের সন্তান উত্তরা যখন ভগবানকে করে দিল দান, সেই মুহূর্তে কৃষ্ণ এসে গর্ভের মধ্যে প্রবেশ করলেন। আমার সেই কৃষ্ণ ভগবানের, হ্যাঁ ও সে কৃষ্ণ ভগবানের, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান রে কৃষ্ণ ভগবান। সন্তানটাকে কোলে নিয়ে ভগবান বসে রয়। ইতিমধ্যে ব্রহ্মাস্ত্র এসে হইল উদয় রে, হইল উদয় রে, হইল উদয়, হইল উদয় রে, হইল উদয়। ব্রহ্মাস্ত্র ডেকে বলে ভগবানের ঠাই, ওই সন্তানকে হত্যা করবার আসছি, আপনার জন্য পারার কায়দা নাই। কৃষ্ণ বলছে ব্রহ্মাস্ত্র আমার কথা নিবে, আমার ভক্তকে বিনাশ করে এমন শক্তিকার আছে? আছে কি? ব্রহ্মাস্ত্র ডেকে বলছে ও প্রভু দয়াময়, আপনার বাক্যতে আমি ব্রহ্মাস্ত্র হয়েছি, আমার তেজ কম নয়। আমাকে যে পাঠিয়েছে আমার কথা নিবে, ওই পুত্রকে বধ করার সুযোগ করে দেবেন। আমার প্রভু বলে ব্রহ্মাস্ত্র আমার কথা নিও, আগে আমার বক্ষে পড়ো, পরে আমার ভক্তকে দেখিও। কারণ ব্রহ্মাস্ত্র
জানো না, এই পৃথিবীতে যদি কোনো নর নারী যদি আমার চরণে কোনো বস্তুকে অর্পণ করে দেয়, সেই বস্তু যে আমার হয়ে যায়। জানো ব্রহ্মাস্ত্র, আর যাকে আমি বক্ষে জড়িয়ে ধরেছি, এর মা যে কিছুক্ষণ আগে এই সন্তানকে আমার চরণে দিয়ে দিয়েছে। ও ব্রহ্মাস্ত্র, ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে, আমার বুকখানা পেতে দিচ্ছি, তুমি আমার বুকে পড়ো। জানো, আমি ভক্ত বৎসল ভগবান, কেউ যদি আমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখে, যদি কোনো ভক্ত আমার চরণে কোনো জিনিস গচ্ছিত রাখে, তাকে বিনাশ করবার মতো যোগ্যতা কারো নেই। ও ব্রহ্মাস্ত্র, আমি বুক পেতে দিয়েছি, তুমি আমার বক্ষে পড়ো। জানেন ও মা, ও বাবা, আমার সনাতন ধর্মের ভগবান কৃষ্ণ কত বড় দয়ালু, তার ভক্তের জন্য নিজের বক্ষ কান পেতে দিতে পারে, তবু তার ভক্তকে বিনাশ হতে দেবে না, এটা প্রতিজ্ঞাবদ্ধ। আমার ভক্তের কোনো বিনাশ নেই। এই পৃথিবী যদি সব শেষ হয়ে যায়, হে জগৎজি ব্যক্তিবার জেনে দেখো, আমার ভক্তকে কখনো বিনাশ করতে পারবে না। চেয়েছিল না হিরণ্যকশ্যপ আমার ভক্তকে বিনাশ করতে চেয়েছিল না, প্রহ্লাদকে পাষাণে বেঁধে সমুদ্রের গহ্বরে ফেলে দিয়েছিল না, সেদিন তপ্ত তৈলের মধ্যে ফেলে দিয়েছিল না, মত্ত হাতি পর্যন্ত প্রহ্লাদকে মারার জন্য মত্ত হাতি পাঠিয়েছিল। প্রহ্লাদ নাম করছে হরে কৃষ্ণ, যখন নাম করছে মত্ত হাতি গিয়ে প্রহ্লাদের কাছে যাওয়ার সাথে সাথে ওই নাম যখনই কর্ণে প্রবেশ করেছে, ভক্তের মুখের নাম শ্রবণ করে মত্ত হাতি, পাগল হাতি হিংসা ভুলে গিয়েছে, আজকে হিংসা নেই। প্রহ্লাদকে সুর দিয়ে পেঁচিয়ে মস্তকে তুলে নৃত্য করছে। হিরণ্যকশ্যপ মনে মনে ভাবছে, আয় এখনই বুঝি ওই পুত্রকে আসছি মেরে ফেলবে। নৃত্য করছে আর হাতি কাঁদছে। হাতি বলছে, ওরে মূর্খ হিরণ্যকশ্যপ, তোর কত বড় ভাগ্য তুই জানিস না, আজকে আমার পশু জন্ম ধন্য হয়ে গেছে, প্রহ্লাদের মতো ভক্তের চরণ ধুলি আমার শিরে পেয়ে। জানেন, যে ভক্ত প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছে, ছোট প্রশ্ন, চরণের পাশে প্রণাম করা দেওয়া উচিত না ধুলি নেওয়া উচিত? কথাটা অতীব দামি কথা, কিন্তু বাবা জানো, যেই করা হয়েছে প্রশ্নটা, আমার মতো কুকুর একজন দণ্ডবোধ করতে আসলে বলুন আমি কি করে বলি যে আমার মতো কুকুরের চরণ ধুলি এই ভক্তের শিরে যাক? কিন্তু শাস্ত্রে লিখেছে, আমার গৌরহরি দেখিয়েছে যে যদি কোনো বৈষ্ণব হয়, রাজা পর্যন্ত রাজ সিংহাসন পরিত্যাগ করে ওই বৈষ্ণবের চরণে ধুলায় সিক্ত হতে হবে, বৈষ্ণবের চরণে পড়ে যেতে হবে। জমিদার পিতা পুত্রকে মহাপ্রভু প্রত্যাখ্যান করেছিল যে আমি জমিদারের মুখ দর্শন করি না। পুতাপুত্র আবার গিয়ে জমিদারি পোশাক পরিত্যাগ করে যখন ভিখারির বেশ ধারণ করে এসেছিল, পুতাপুত্র বলেছিল সেদিন
তার মন্ত্রী বলেছিল আপনি এই বেশ কেন? বলছে যে পোশাক পরলে মহাপ্রভুর চরণের পাশে যাওয়া যায় না, যে পোশাকে যে অহংকারে মহাপ্রভুর চরণ ধুলি অঙ্গে মাখা যায় না, আমি এ পোশাক আর কোনোদিন পরব না। ভিখারি সেজে মহাপ্রভুর পাশে গিয়েছিল সেদিন। যখন সবাই সরে যাচ্ছে, মহাপ্রভু বলেছিল কে গো? একজন বলেছিল প্রভু আপনি চেনেন না জমিদার প্রতাপরুদ্র? প্রতাপরুদ্রকে মুখ বন্ধ করে বলেছিল না 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 প্রভু, ওরা মিথ্যা কথা বলছে। আজ না যে জমিদার প্রতাপরুদ্র ছিল সে গতকাল মরে গিয়েছে, আজকে তোমার সামনে দিন ভিখারি প্রতাপরুদ্র এসে দাঁড়িয়েছে। তুমি একটিবার কৃপা করো, তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না, তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না প্রভু, তুমি দিও না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সর্ব অঙ্গে মাখতে হয়, এটা মহা ঔষধি, ভব ব্যাধি পর্যন্ত দূরীভূত হয়ে যাবে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে। যদি জীবনে একবার বৈষ্ণব অপরাধ হয়, কোটি জন্ম ভগবান কৃপা করলেও তার বৈষ্ণব অপরাধ খণ্ডন হয় না যদি বৈষ্ণব অপরাধ হয়। আর বৈষ্ণব অপরাধ হলে কোটি কোটি জনম অনন্তকাল ভজন করলে ভগবত ধাম প্রাপ্তি হবে না, ভগবানের চরণ পেতে পারবে না। বৈষ্ণব অপরাধ সাংঘাতিক জিনিস। যদি কোনো এখানে কি বলছে, হরিস্থানে অপরাধে তরে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহিকো এড়ান। সাবধান, বৈষ্ণব চরণের যেন জীবনে কোনো অপরাধ না করি, এটা সাবধান। দ্বিতীয়তে আজকে কি করছে, ভগবান কৃষ্ণ বলছেন ব্রহ্মাস্ত্রে আমার ভক্তের কোনো বিনাশ হতে পারে না। একটিবার জেনে নে, সত্য যুগে যেমন প্রহ্লাদ আমার ভক্ত ছিল, তাকে যেমন বিনাশ করতে কেউ পারেনি, আজকে উত্তরা তার সন্তান আমার চরণে দিয়ে দিয়েছে, ওকে বিনাশ করতে তুমিও পারবে না, যাও তুমি ফিরে যাও। ব্রহ্মাস্ত্র ভগবানকে প্রণাম করে ফিরে গেলেন। আপনাদের আছে জানা, এই লীলাটাকে বলতে গেলে 6 ঘন্টা বলতে আমার এই লীলা শেষ হবে না, কারণ কুন্তী দেবীর অহংকার থেকে যদি শুরু করি তাহলে এই লীলাটা বলতে গেলে মহারাজ পরীক্ষিত সেই সন্তানই হচ্ছেন কে? মহারাজ পরীক্ষিত, যাকে ভগবান নিজে কোলে করে রেখেছিল, গর্ভে থাকতেই ভগবানকে দর্শন করেছিল। তাহলে কার কারণে? মায়ের কারণে। তাই নারী জাতি জাগরণ না হলে পরে কখনোই সম্ভব না সমাজ জাতিকে জাগরণ করা, এগিয়ে নেওয়া। তাই আমি বলতে চাই, আপনাদের জানাতে চাই, আপনারা সুন্দর করে জানবেন, মেনে নিবেন, জেনে নিবেন যে প্রতিটা মা বাবা যেন তার সন্তানকে ভগবানের চরণে উৎসর্গ করে দেয়। একটা কৃষ্ণ ভক্ত তৈরি করুন, একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন তার মুখের হরি কথায় মনুষ্য জীবনের জাতির ধর্মের কল্যাণ হয়। যাক, আর দীর্ঘায়ু করব।